আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জেসন নিয়ে। প্রথমে জানা যাক জেসন কি। জেসন জেসনের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসন একটা লাইট ওয়েট ডাটা এক্সচেঞ্জ ফরম্যাট। জেসন is plain text written in JavaScript Object Notation. JSON is used to send data between computers. JSON is a language independence. কেন আমরা জেসন ইউজ করব? জেসন ফরম্যাট syntactically similar code creating of JavaScript object, যে কারণে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম খুব সহজে কনভার্ট করতে পারে জেসন ডাটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে। এই ফরম্যাট টেক্সট অনলি। জেসন ডাটা খুব সহজেই সেন্ড করা যায় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার। ইউজড বাই অ্যানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেসন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়। জাভাস্ক্রিপ্ট has a built-in function for converting JSON string into a JavaScript object, মানে JSON.parse। আরেকটা আছে JavaScript also has a built-in function for converting an object into a JSON string, JSON.stringify। যে কারণে আমরা সহজেই এইসব কারণে আমরা জেসন ইউজ করে থাকি। এখন জানা যায় জেসনের ডাটা টাইপ। ভ্যালিড ডাটা টাইপ হচ্ছে এ স্ট্রিং, এ নাম্বার, অ্যান অবজেক্ট, অ্যান অ্যারে, এ বুলিয়ান, নাল। বাট ফাংশন, ডেট, আনডিফাইন্ড এগুলো জেসন ভ্যালু ডাটা টাইপ হিসাবে কাউন্ট হয় না। এখন দেখা যায় স্পেসিফাই প্রত্যেকটা ডাটা টাইপ হিসাবে জেসন কিভাবে হয়। জেসন আমাদের শুরু করতে হয়। জেসন লেখার জন্য আমাদের প্রথমে যদি আমরা একটা জেসন একটা ফাইল তৈরি করি, তো যে কোনো ফাইলের নাম, সো আমি দিলাম ফাইলের নাম whatever, object.json বা db.json, db.json। তাহলে ডিবি ডটের পর এক্সটেনশনটা হবে JSON, জেসন। দেন আমাদের এই কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখবো সেটাই জেসন আকার হবে। সো আমরা প্রথমে স্ট্রিং, যেহেতু আমরা ডাটা টাইপ ভ্যালিড ডাটা টাইপ পেয়েছি স্ট্রিং, দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রিং লিখতে পারি। নেম লেখার নিয়ম হচ্ছে স্ট্রিং নেম দিব আজম। এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। যদি বলা হতো নাম্বার ডাটা টাইপ, যেমন এজ, এজে আমাদের ডাবল কোটেশনের ভিতরে এটা লেখা লাগবে না। তো এজ আমাদের 25। অবজেক্ট, আচ্ছা বুলিয়ানটা দিই। বুলিয়ানটা হচ্ছে ট্রু আর ফলস। তো জেসন অবজেক্টটা এরকমভাবে লেখা যায় যে, ধরেন আমরা লিখি স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা জেসন ফরম্যাট নিচ্ছি। তো জেসন ফরম্যাটের জেসন অবজেক্টটা এভাবে লিখতে হয়, দুইটা পেয়ার থাকে। সো প্রপার্টি নেম অ্যান্ড ভ্যালু, ভ্যালু। তো আমি যদি নেম দিই এটা একটা স্ট্রিং ছিল, আমরা এর আগে দেখছিলাম। দিলাম আচর, কমা দিয়ে দিলাম এজ, এজ একটা নাম পাচ্ছিল, এজ দিলাম। দেখেন এখানে লাল চিহ্ন দেখাচ্ছে, বিকজ আমি ডাবল কোটেশনের জন্য লিখে নেব।
রোটেশন দিলাম, এখন ওকে ফাইন। এবং সিটি, স্টুডেন্ট সিটি, স্টুডেন্ট সিটি দিলাম। দেখেন আমি সিটি দিচ্ছি পিএন বাংলাদেশ। এটা একটা জেসন অবজেক্ট। এরপরে অ্যারে, অ্যারের ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রপার্টি নাম হবে না, জাস্ট যেমন আমার স্টুডেন্টই থাক, স্টুডেন্ট নিচ্ছি এবং এখানে আমি নাম দিচ্ছি নেম, ধরেন স্টুডেন্ট নেমের ক্ষেত্রে আজম, আরে রহিম, শাখা। এটা হচ্ছে জেসন অ্যারে। এবার দেখা যাক জেসন বুলিয়ান কি। জেসন বুলিয়ান ক্যান বি রিটার্ন ট্রু আর ফলস। সো যেমন সেল, আমি যদি এটাকে বুলিয়ান ট্রু করে দিই তাহলে এটা জেসন, অথবা আমি ফলস করলে এই জেসন। আরেকটা আমরা বলেছিলাম নাল। তো জেসন নাল এরকম ভাবে লেখা যায় যে কোন একটা মিডিল নেম। তো অনেকের আমাদের দেশে মিডিল নেম থাকে না, MIDD মিডিল, মিডিল নেম নাম আমি নিচে ওটাকে নাম করছি, নাম বলে। দেখেন এগুলো হচ্ছে জেসন